একটা সুন্দর জবা ফুটেছে, অনেক কড়িও এসছে জানেন তো। গাছটা উপরে তুলে দিয়েছি, এই নিচে রেখেছিলাম। পায়রা কড়িগুলোকে খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে। তো এসছি ফুল তুলতে, দেখি কটা ফুল আছে। প্রচুর কড়ি এসছে জানেন, কালারটা কি সুন্দর না? এটা কালকে ফুটবে। প্রচুর কড়ি এসছে, সব ডালে কড়ি এসছে। এই হলুদ গাছটা তো হলুদ জবা গাছও, এটা কালকে ফুটবে, অনেক কড়ি এসছে। নীলকণ্ঠ গাছটা বেশ ফুল দিচ্ছিল, এখন আমার গাছটা না ঝাঁকড়া দিয়েছে, কিন্তু হেলে যাচ্ছে। গাছটাকে ঠিক করতে হবে, একটা টবওয়ালা আসছে না। বাইরেটা তো পুরো মেঘলা এখনো। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। তো অনেকদিন পর আমি বড় ভিডিও করছি, কারণ তাতাই এসছে। কারণ যা ঘটে গেছে দেশে জানেনই তো, সবাই জানে, সারা দেশ মানে জুড়ে প্রতিবাদ চলছে। যাই হোক, সেই কারণেই আমি কোনো ভিডিও করিনি। মন মেজাজটা ভালো নেই আমারও, যেহেতু দুটো মেয়ের সন্তান, সেই কারণে। তা ভাবলাম অনেকদিন করে ভিডিও করি না, তা আজকে একটু ভিডিও করি। সামনে জন্মাষ্টমীও আছে, কোনো কিছু ভিডিও না করলে আবার নিজের চ্যানেলটাও বসে যাবে, এই কারণে। তা ছাদে এসেছিলাম সকালবেলা, কদিন ধরে তো খুব মেঘ, বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ কদিন ধরে। তা দেখলাম এসে অনেকগুলো ফুল ফুটেছে, একটু তুলে নিলাম। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও সারাদিন সাথে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। মেয়েরা এখনো ঘুমাচ্ছে, প্রদীপ উঠে বাজারে গেছে, একটু ছাদে এসেছি, গাছগুলোও দেখতে এসেছিলাম। তা চলুন, এখন পুজো দেবো গোপাল সোনাকে। এই যে আমার গোপাল সোনাদের অনেকদিন পরে দেখালাম আপনাদের। কালকে একটু মার্কেটে গেছিলাম জন্মাষ্টমীর বাজার করতে, মানে একটা জামা পেয়েছি, জামা অনেক ছিল, এই একটা নিয়ে এসছি। এবারে এরকম বড় পালক দেবো, প্রত্যেকবার এরকম ছোট ছোট দিই। এবারে এগুলো ফেলে দেবো, পিছনে একটা আছে ওটাও ফেলে দেবো। আর দাঁড়ান, আর এই যে ছোটো গোপালে এই একটা নিয়ে এসে আজকে যাব দুজনেরই। বড় গোপালকে আজকে নিয়েই যাবো জানেন তো, কারণ বড় গোপালে না মাথার মুকুটের সাইজ আমি বুঝতে পারবো না, তারপরে জামার সাইজটা ঠিকঠাক বুঝতে পারি না। ভালো হয়েছে জামাটা? তাতেই পাশে এসে বলছে হুম। পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে টিফিন করতে। আজকে হচ্ছে বাচ্চাদের সুজি করে দেবো, কারণ এক একদিন এক এক রকম টিফিন দিলে ওদেরও মুখের রুচিটা চেঞ্জ হবে, আর সুজিটা করাওটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে, এই কারণে। আর তার মধ্যে বাজারও চলে এসছে, বাজারটা এখনও ঢালিনি, শুধু আলু পেঁয়াজটা ধুয়ে রেখেছি। মাছের সাথে নিয়ে এসেছিলো, ওই জন্য আলু পেঁয়াজের মধ্যে একটু গন্ধও লাগে, ধুয়ে নিয়েছি। আর এখানে মাছ এনেছে দু রকম, মানে ভোলা মাছ আর চিংড়ি মাছ, আর এনেছে হচ্ছে মাংস অনেকটাই নিয়ে এসছে, সেই কারণে আমি মাংসর থেকে কিছুটা টুকরো আলাদা করে নিয়েছি, কারণ আজ একটু চিলি চিকেন করবো, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছি, চিলি চিকেন আর রাইস করব। আর সবজিটাও কেটে নিয়েছি, সবজিটা কাটাটা মানে দেখতে এত সুন্দর কালারফুল না, খুব ভালো লাগে। আর মাংসটাও আমি মাখিয়ে রেখে দিয়েছি, সয়া সস, ভিনিগার, তারপরে আদা বাটা, রসুন বাটা সব দিয়ে, কর্নফ্লাওয়ার, ডিম দিয়ে মাখিয়ে রেখেছি। বেশ খানিকটা মাখিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ সময়। বেশিক্ষণ মাখিয়ে রাখলে কী হয়, মাংসটা অনেকটা সফট হয়। তারপরে কড়াইতে তেল দিয়ে মাংসগুলো ভেজে টিস্যু পেপারে করে তুলে নিলাম, কারণ টিস্যু পেপারে তুললে এক্সট্রা যে তেলটা, ওটা টিস্যু পেপারের মধ্যে চলে যায়, ওই কারণেই। আর বাইরেটা তো পুরো মেঘ করে এসছে, বাইরে নেমেছে বৃষ্টি, তোমাদের একটু পরে দাঁড়াও দেখাচ্ছি। আর মাংস ভাজতে ভাজতে একটু দুই একটা টুকরো খাওয়াও হয়ে গেছে আমাদের, মানে গন্ধ তো মোমো করে ঘরটা, তখন মনে হয় কি দুই একটা টুকরো খেয়েই নিই ভাজতে ভাজতেই, সেই কারণে একটু বেশি করেই করেছি। আর বাইরে যেহেতু হচ্ছে বৃষ্টি, মনে হয় চটপটা খেতে ভালোই লাগে। আর দেখো দেখতে কালারটা এত সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছে ড্রাই চিলি চিকেনই খাই, কিন্তু ড্রাই খেলে হবে না, যেহেতু রাইস করেছি। তা চিলি চিকেনটা ওখানে করে রেখে আমি তারপর রাইসের জন্য সবজিটা ভাজছি। সবজিটা একটু কম হয়ে গেছে, বিনসটা, গাজরটা ঠিক আছে। আর দেখো বাইরে হচ্ছে মুষলধারা বৃষ্টি, পুরো মেঘটা কালো করে এসে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে জানো তো। আর আমার রান্নাও কমপ্লিট, এই তো রাইস, চিলি চিকেনটা খেতে ভীষণ ভালো হয়েছিল, অতটা আমি আশা করিনি, খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, আর স্যালাড না হলে হবেই না।
তারপরে বড় মেয়ে গেছে স্নানে, তাতাইকে আর ডলকে দিয়ে দিয়েছি। ওদের খিদেও পেয়ে গেছে, আর তাতাই আবার ফুটবলের প্র্যাকটিসেও যাবে ওই কারণে। তারপর আমি আর বড় মেয়ে খেতে বসে গেছি। আমি অল্প করেই একটু রাইস নিয়েছি, কারণ একটু বেলাও হয়ে গেছিলো আর খিদে পাচ্ছিল না। খেয়ে উঠতে উঠতে অ্যাকোয়াগার্ডের লোক এসছে অ্যাকোয়াগার্ডটা সার্ভিস করতে। উনি ফোন করলো, তারপর তাড়াতাড়ি করে বেসিন টেসিনগুলো খালি করে দিলাম। উনি ওনার কাজ করে ওনার জিনিসপত্র গুছিয়ে নিয়ে, আর দেখো ভেতরে কত কি মেশিন থাকে। আমি প্রত্যেকবার আসে আমি দেখতে পাই না, এবারে দেখলাম। আর রাব জলটাকে বের করে দিচ্ছে। সন্ধ্যেবেলা চেয়ারের কভারগুলো কেচে দিয়েছিলাম। কাজ করার কোনো টাইম টেবিল থাকে না সংসারে, যতক্ষণ মানে না ঘুমাবো ততক্ষণ কাজ থাকেই। চেয়ারের কভারগুলো 2 দিন আগে কেচে দিয়েছি। আর মেঘ বৃষ্টির জন্য তো শুকাচ্ছে না, 2 দিন ধরে শুকিয়ে লিলেন কাপড় তাও কিন্তু শুকাচ্ছে না। তবে চেয়ারের কভারগুলো একটু চেয়ারগুলো ঝেড়ে পরিয়ে দিলাম। আর এবারে ভাবছি পুজোর আগে আগে একটা করে কভার নেব, কারণ এগুলো না লিলেন কাপড়ের তো একটু বড় হয়ে গেছে, দেখতেও বাজে লাগছে। আর সবজিগুলো জল ঝরাতে দিয়েছিলাম, ঝরে গেছে, এবারে টিফিন কৌটো ভরে রাখবো। আর জানো তো বন্ধুরা, জন্মাষ্টমী যেহেতু আমি না মার্কেটে গেছিলাম, অনেক দিন যেহেতু ভিডিও করি না, আমি রাস্তায় গিয়ে ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে। মার্কেট থেকে বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। টুকিটাকি নারকেল, তারপর একটু ফল, তারপর একটু মানে মুদি সদায় তেল, ময়দা, যা যা লাগবে সেগুলো আমি নিয়ে এসেছি। আর আজকে নিলাম নারকেলগুলো 25 টাকা করে নিয়েছে, নাহলে এরপরে দামটা বাড়িয়ে দেবে। মেয়ে গেছিলো একটা বার্থডে নেমন্ত্রণ খেতে, তা ছোটো মেয়েরও নেমন্ত্রণ ছিল, কিন্তু ও যায়নি, তো আবার পার্সেল করে দিয়েছে। তা রাতে রান্নাবান্না ঝামেলা থেকে মুক্তি পেয়েছি আমি। রাতে এই দিয়ে মোটামুটি আমাদের হয়ে গেছে। তা বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব